অভয়াকাণ্ড তো বিরলের মধ্যে বিরলতম ঘটনা। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সারা বিশ্ব গর্জে উঠেছে। যেখানে রাজ্য সরকারের প্রতিনিধিরা যাবেন, সেখানে ছাত্রদের মুখোমুখি হলে এই প্রশ্নের মুখোমুখি তাদের হতেই হবে। অক্সফোর্ড কাণ্ডে প্রতিক্রিয়া চিকিৎসক মানস গুমটার। অভয়ার নৃশংস হত্যাকাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এরকম ঘটনার প্রতিঘাতে শুধু রাজ্য কেন, সারা দেশের, সারা পৃথিবীর মানুষ রাগে ক্রোধে রাস্তায় নেমে এসেছিল। এবং সত্যি কথা বলতে 8 মাস কেটে গেলেও এখনও তার ন্যায় বিচার অধরা, এবং তার জন্য প্রতিদিন মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। এবং একই সঙ্গে এই অভিযোগও উঠেছে যে আমাদের রাজ্যের প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করে ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছে, দুষ্কৃতীদের আড়াল করতে চেয়েছে। একটা জিনিস বুঝতে হবে, ছাত্ররা কিন্তু সমাজ তৈরি করে, ছাত্ররা কিন্তু ইতিহাস তৈরি করে, ছাত্ররা সবসময় কিন্তু সামনের সারিতে, আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেয়। ফলে যা ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে, সেই ঘটনার অভিঘাতে যেখানেই আমাদের প্রশাসকরা যাবে, সেখানেই ছাত্রদের মুখোমুখি হতে হবে এবং এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এটা নতুন কিছু নয়, আশ্চর্যের কিছু নয়। আরজি কর ইস্যু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, এটা সত্যি। কিন্তু অক্সফোর্ডে কোনো সাধারণ নাগরিক বিক্ষোভ দেখাননি। দেশকে বেইজ্জত করার জন্য এটা এসএফআই এর নতুন ছক, পাল্টা অভিযোগ দেবাংশু ভট্টাচার্যের। এই মানুষ গুমটা বাবুদের কাছে অনুরোধ করব, দয়া করে ক্ষমতাটা সরিয়ে সরাসরি সিপিএম এর রূপ নিয়ে প্রকাশ্যে আসুন। কতদিন আর মহান পেশা ডাক্তারির আড়ালে থেকে এই সমস্ত রাজনৈতিক কারবার করবেন আপনারা? ঠিকই বলেছেন, আরজি কর ইস্যু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, অনস্বীকার্য, কোনো সন্দেহ নেই। কিন্তু সেখানে যদি অক্সফোর্ডের মাটিতে দাঁড়িয়ে, অক্সফোর্ডের, লন্ডনের কোনো সাধারণ ইংল্যান্ড নিবাসী, ওখানকার কোনো সাধারণ মানুষ এই প্রশ্ন করত, আপনার কথার যুক্তি থাকতো। কিন্তু এই কাণ্ড যারা ঘটিয়েছে, ঠিক যেমন সন্ত্রাসবাদী সংগঠনগুলো একের পর এক বিস্ফোরণ ঘটায়, মানুষ মারে, তারপরে দায় স্বীকার করে পোস্টার দিয়ে যে হ্যাঁ কাজ আমরা করেছি, ঠিক সেরকমই গোটা দেশকে বেইজ্জত করার চেষ্টা যে আপনাদের ছাত্র সংগঠন, আপনাদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠন করলো, তারাও সেটা পরবর্তীকালে স্বীকার করলো হ্যাঁ এটা আমরা করেছি। ফলে স্বাভাবিকভাবেই বাংলায় কলেজে পড়াকালীন এসএফআই করা কিছু ছেলেমেয়ে, তারা পরবর্তীকালে অক্সফোর্ডে গিয়ে যখন পড়াশোনা করছে, সেখানে ইউনিট খুলে তারা সেখানে মুখ্যমন্ত্রীকে বেইজ্জত করার যে চেষ্টা করেছিলেন, তাতে আসলে নিজেরা বেইজ্জত হয়েছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন এসএফআই এর বিক্ষোভ। অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে, পোস্ট এসএফআই এর। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় যান এবং আপনার পার্টিকে বলুন আরও শক্তিশালী হতে। টাটাদের সিঙ্গুর থেকে ত্যাগের প্রসঙ্গ তোলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে কোন কোন কোম্পানি এসেছে তা নিয়ে প্রশ্ন করা, আরজি কর কাণ্ড নিয়ে প্রশ্ন থেকে গো ব্যাক স্লোগান। This is not Calcutta. It is better. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় এভাবেই বিক্ষোভ দেখালো সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর ইউনাইটেড কিংডম শাখা। পাল্টা তাদের উদ্দেশ্যে রাজনৈতিক পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more stable. এসএফআই এর বিক্ষোভের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের রাজ্যে মমতাদের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে পর্যুদস্ত হয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীকে চক্রান্ত করে অপমান করতে গিয়ে বামেরা নিজেরাই অপমানিত হলো। শুধু তাই নয়, বিদেশের মাটিতে দেশ ও রাজ্যের সম্মান নষ্ট করল। দিদিকে ধন্যবাদ যে তিনি ঠান্ডা মাথায় ওদের যোগ্য জবাব দিয়েছেন। আগামী দিনে বাংলার মানুষও এদের উচিত শিক্ষা দেবেন। হিংসার যে কোনো তার যে কোনো ওষুধ নেই সেটা বোঝা গেল। এটা একদম পরিকল্পিতভাবে চক্রান্ত করে বামেরা একদম নিজস্ব ভঙ্গিতে অনেক দিন আগে থেকে এর কিন্তু প্ল্যান করা হয়েছিল, এবং সেইভাবে ঠিক আজকে তারা যেটা করলো, আমার মনে হয় নিশ্চিতভাবে রাজ্যের মানুষ এটা ভালোভাবে নেবেন না। আগামী দিনে উচিত শিক্ষা, উচিত জবাব তাদের দেবেন। পাল্টা এসএফআই এর তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলা হয়, অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন আর এসএফআই চুপ করে শুনবে? তা হয় না। আজ অক্সফোর্ডে দুনিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ে পাঠরত পড়ুয়া, গবেষক যারা বিলেতে ভারতীয় ছাত্রদের যন্ত্রণার পাশে থাকে, সেই স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া ইউনাইটেড কিংডমের সদস্যরা গিয়ে মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সব মিলিয়ে লন্ডনে বিক্ষোভের আঁচ এসে পড়ল গঙ্গাপাড়েও। এবিপি আনন্দ।